never go, baby, when you say you will. But আজকের ইন্ট্রোটা একটু অন্যরকম ছিল, কারণ নববর্ষ উপলক্ষে ভাবলাম নতুন কিছু একটু করি। যদিও আমি বাইরে যাই নাই, রুমেই আছি। নববর্ষ উপলক্ষে সবাইকে আমার চ্যানেলে একটু নতুনভাবে ওয়েলকাম করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওটাতে আমি একটা মিশনে নামবো। তো মিশনটা কি সেটা আমি একটু পরে বলতেছি। তো ফার্স্টে ঘুম থেকে উঠে আসলে আমি সারাদিনে কি কি কাজ করব সেটার একটা টু ডু লিস্ট করে ফেলছি। দিনটাকে প্রোডাক্টিভ করার জন্য আর অনেক বেশি অ্যাক্টিভ থাকার জন্য টু ডু লিস্টটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি রুটিন করে পড়তে না পারলেও টু ডু লিস্ট করে অনেক ভালো পড়তে পারি। আসলে টাইম ফিক্সড করে পড়ার মধ্যে কোনো মজা নাই। ওইটা শুধু যখন আমরা হাই স্কুলে ছিলাম তখনই ওইটা ভালো কাজ করতো, বাট এখন আসলে রুটিন করে টাইম ফিক্সড করে পড়াটা হয় না। তো টু ডু লিস্ট করে যদি আমরা টার্গেট সেট করে পড়ি তো ওইটা বেশি কার্যকর আমার মনে হয়। তো প্রতিদিনের টু ডু লিস্টটা আমি পড়ার আগেই, মানে সকালে যখন আমি উঠি পড়তে বসার আগে ওইটা আমি লিখে রাখি, আর না হইলে আগের দিন রাতে আমি লিখে রাখি। তো রাতে আসলে লেখা হয় নাই, তো আমি সকালে উঠে ফার্স্ট কাজটা টু ডু লিস্টটা করে ফেলছি। আমি আগেও বলছি যে ম্যাথটাকে আমি এবার এমনভাবে করব যেন ম্যাথ দেখার সাথে সাথে আমি করতে পারি। তো আসলে সকালে উঠে আমি যে সাবজেক্টটা রাখছি সেটা হচ্ছে ম্যাথ, কারণ সকালে মাইন্ড অনেক বেশি ফ্রেশ থাকে, তখন পড়াটা অনেক ভালো মাথার মধ্যে ঢুকে। তো যার কারণে আমার প্রত্যেক দিন এখন সকালে উঠে একটাই কাজ হবে, সেটা হচ্ছে ম্যাথ করা। কালকে করছিলাম মান নির্ণয়ের বর্গ রাশি, তো আজকে করব ঘন রাশি, এটা আমি শেষ করব। মান নির্ণয়ের সবগুলা ম্যাথ আসলে কঠিন না যদি আমরা সূত্র জানি। তো সূত্র মতো যদি আমরা করে যাই তাহলে সব ম্যাথগুলাই কিন্তু ইজি। আমার ভিডিও যারা দেখে তো অনেকেই আছে এসএসসি ক্যান্ডিডেট, অ্যাডমিশনের অনেকেই স্টুডেন্ট আছে। তো যারা এসএসসি এক্সাম দিচ্ছ তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে তোমাদের এক্সাম কেমন হচ্ছে, কোশ্চেন হার্ড হচ্ছে কিনা, ইজি হচ্ছে কিনা, এটা একটু জানাবে। আর অবশ্যই যারা অ্যাডমিশনের স্টুডেন্ট আছে তোমাদের জন্য অনেক বেশি দোয়া। আমি দোয়া করবো যেন তোমাদের মনের ইচ্ছা পূর্ণ হয়, তোমরা যেটা চাও সেটাই যেন পাও। সো আমি আমার সকালের স্লটটা শেষ করছি, আমার ম্যাথ করা শেষ। এখন আমি আমার টু ডু লিস্টের ফার্স্ট টপিকের একটা টিক দিব। এটা যে কত বেশি স্যাটিসফাইং একটা ব্যাপার, এটা যারা টু ডু লিস্ট করে পড়ে তারাই জানে। তো আমি বলবো যে যারা আসলে টাইম ফিক্সড করে রুটিন মাফিক পড়তে পারে না তারা টু ডু লিস্ট করে পড়া ট্রাই করেন। টার্গেট করে পড়লে আসলে ওই পড়াটা বেশি ভালো হয় আমার মনে হয়। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন এভাবে। তো আমি তো টিক দিব ভাবছিলাম, বাট আমি কলম খুঁজে পাচ্ছি না, যেটা আসলে সবসময় আমার সাথে হয়। মানে কলম আমি রাখি কোথায় আমি খুঁজেই পাই না, পরে ঠিকই পাওয়া যায়, মানে চোখের সামনে থাকে তারপরও আসলে খুঁজে পাই না। তো এটা আমার মনে হয় যে অনেকেরই প্রবলেম, আর এটা হবে পড়তে বসলে এটা হয়। যেমন চুল বাঁধার সময় হাতেই রাবার থাকে, বাট আমরা ওটা খুঁজেই পাবো না, মানে কোনোভাবেই খুঁজে পাওয়া পসিবলই না। মাঝে মধ্যে তো মনে হয় যে রাবারকে একটা ফোন কিনে দিই, যেন সে হারাই গেলে আমি তাকে ফোন করে বলতে পারি যে তুমি কই আসছো। তো ফার্স্ট স্লট শেষ করার পরে আমি একটু ব্রেক নিয়েছিলাম, আর আমি সকালের খাবারটা এখনো খাই নাই। তো এখন একটু খিচুড়ি খাবো, যেটা রাতে রান্না করে রাখছে আমার রুমমেট। তো ঠান্ডা ঠান্ডায় খিচুড়িটা গরমও করে নাই, জাস্ট ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে খাওয়া। তো এখন আমি করব একটা বিসিএস এর কোশ্চেন সলভ করব, প্রিভিয়াস ইয়ারের 40তম বিসিএস এর এটা সলভ করব। তো খাইতে খাইতেই করি। নববর্ষ উপলক্ষে কার কি প্ল্যান, সবাই কি ঘুরতে গেছেন নাকি এটা জানাবেন। আমি অবশ্য যাই নাই, আর আমি এটা এখন না, আমি কখনোই আসলে এভাবে নববর্ষ উপলক্ষে কখনো বাইরে বের হওয়া হয় নাই, মানে ওইভাবে ঘোরাটা আমি একদমই পছন্দ করি না। আমার ফ্রেন্ডরা কিন্তু সবাই ঘুরছে, সবাই আমাকে টেক্সট করছে বের হবি কিনা সকালের দিকে। আমি বলছি যে না, কারণ আমার এটা ভালোই লাগে না। আর আমার মনে হয় যে মানে যখন যে ফেস্টিভটা চলে সেই অনুযায়ী যদি ড্রেস আপ না করি তাহলে আমার কাছে মনে হয় প্রতিবন্ধী, সবার মাঝে আমার একটু অকওয়ার্ড ফিল হবে। আগে থেকে সবার একটা প্ল্যান থাকে, সেই অনুযায়ী সব অ্যারেঞ্জ করে রাখে সবাই, বাট আমার এরকম আগে থেকে কোনো প্ল্যান নাই, যার কারণে আসলে আমার মনে হয় যে আমি সবার মাঝে গেলে আমাকে একটু অন্যরকম লাগবে। আমার ফ্রেন্ডরা সবাই শাড়ি পরেই বের হবে, আর আমি একদমই শাড়ি ক্যারি করতে পারি না। তো যার কারণে আমার মনে হচ্ছে যে না বের হওয়াটাই বেটার। আর বাইরে এত বেশি গরম পড়তেছে, তো আমার মনে হচ্ছে যে আমি বাইরে না গিয়ে যদি রুমে শুয়েও থাকি তাও আমার মনে হয় শরীরের জন্য এটা অনেক ভালো হবে। তো ওকে, এটা স্কিপ করছি, নেক্সট টাইমে। পড়তেছিলাম তখন দেখলাম যে ম্যাসের নিচ দিয়ে এক মামা আইসক্রিম বিক্রি করছে। তো এই আইসক্রিমটা আমার মনে হয় যে সবাই খাইছে ছোটবেলায়। এখন প্রশ্ন হচ্ছে সবাই তো খাইছে, বাট কে সর্বনিম্ন কত টাকার খাইছে এটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর টাকা ছাড়াও কিন্তু এটা খাওয়া যায়। তো ওইটা কেমনে কি দিয়ে
তো ওইটা আমাকে জানাবেন, দেখি কে কি দিয়ে এই আইসক্রিম খাইছেন। আমার কিন্তু এই আইসক্রিম নিয়ে অনেক স্মৃতি আছে। সো ভিডিওর ফার্স্টে কিন্তু আমি বলছিলাম যে আজকে একটা মিশনে নামবো। তো এখন আমি বলি যে আসলে মিশনটা কি। তার আগে আমি বলি যে এখন অনেকে আবার বলবে যে আপু তুমি তো বলছিলা যে তুমি বাইরে বের হবা না, তারপরেও কেন বের হয়েছো। তো এটা হচ্ছে একদিন আগের ভিডিও, মানে 13 তারিখের ভিডিও। তো যার কারণে আসলে আমি আগের দিন বের হয়েছি, বাট আজকে বের হই না। মানে আমি ভয়েস ওভার করতেছি 14 তারিখে, নববর্ষের দিন। তো এটাও একটু ক্লিয়ার করলাম, কারণ আমরা বাঙালি, আমরা একটু বেশি বুঝি। তো সবাই জানে যারা রেগুলার আমার ভিডিও দেখে যে আমি ম্যাচ চেঞ্জ করার কথা ভাবছি। তো আমার এখন সিঙ্গেল রুম দরকার, যার কারণে আমি আমার 2 রুমমেটকে সাথে নিয়ে সিঙ্গেল রুম খুঁজতে বের হয়েছি। তো আমি ঢুকছি হচ্ছে জাদুঘর মোড়ের এই দিকে, আমি দেখব যে কোনো রুম পাওয়া যায় কিনা। তো আমরা বের হয়েছি 4:30টার পরে রুম থেকে বের হয়েছি। তো এখন বাজে হচ্ছে প্রায় 6:30। আমরা খুঁজতে খুঁজতে এত বেশি টায়ার্ড হয়ে গেছি, বাট আসলে কোনো জায়গায় সিঙ্গেল রুম ওইভাবে ফাঁকাই পাচ্ছিলাম না, সব ডাবল সিট আর ট্রিপল সিট। তো যেগুলো আসলে ফাঁকা ছিল, তো ওগুলো আমার মনে হয়নি যে মানে আমার পছন্দ মতো আসলে হয় নাই, পরিবেশের সাথে আমি মিলাইতে পারবো না আমার মনে হয়েছে। তো যার কারণে আসলে ওটা নেওয়া হয় নাই। তো আমরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। সো আমরা ভাবলাম যে এখন আর রুম না খুঁজি, মানে সন্ধ্যায় হয়ে গেছে। তো আমরা একটু বসছি, বসে আইসক্রিম খাইছি। পপকর্ন খাইতে খাইতে মুভি তো দেখতে পারবো না, তো ভাবলাম যে পরিবেশই দেখে নিই। যদিও এটা আমার একদমই পছন্দ হয় না, বাট 3জন গল্প করছিলাম, তো খুব একটা খারাপ লাগছিল না গল্প করতে করতে খাইতে। তো আজকের মিশনটা আমি আসলে কমপ্লিট করতে পারি নাই, ফেল হয়ে গেছি। মানে অনেক খুঁজছি বাট পারি নাই। তো এখন আসলে সিটি কলেজের পিছনের এদিকে আবার একটু দেখবো। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি হচ্ছে সিঙ্গেল রুম পাই, আর আমার মনের মতো যেন পাই, যেন আমি তাড়াতাড়ি সিঙ্গেল রুমে সেটেল হয়ে যাইতে পারি। তো আমরা হচ্ছে অনেক হাঁটাহাঁটি করছি, অনেক ঘুরছি, আর রুমে আসতে আসতে আমাদের প্রায় 9:30 বেজে গেছে। আর আমাদের বাজারে একটু কাজ ছিল আমার রুমমেটদের, তো তাদের কাজগুলো শেষ করছি। তারপরে হচ্ছে আমরা রিক্সাতে উঠতে উঠতে রুমের দিকে রওনা দিচ্ছি। যদিও অনেক সুন্দর লাগতেছিল, বাতাস ছিল অনেক, আর এই ফ্লাইওভারগুলো করছে তার জন্য অনেক বেশি থ্যাঙ্কস। এত সুন্দর একটা ভিউ দেয়, মানে উঠে শুতে আমি এর আগে বললাম যে প্রিন্সেসের মতো লাল গ্রাউন্ড পরে ফটোশ্যুট বা ভিডিও করতে পারলে অনেক ভালো লাগতো, বাট ওই যে বললাম পার্সোনাল ফটোগ্রাফার নাই, তো যার কারণে আসলে এই রিস্ক নেওয়া যাবে না। সো অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে রুমে এসে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সিঙ্গেল রুম পেয়ে যাই। অনেকে বলবে যে দোয়া কেন করব, তো দোয়া এই জন্যই করবেন কারণ আমি আপনাদের প্রত্যেকদিন এত কষ্ট করে ভিডিও আপলোড করতেছি আপনাদের জন্য, আপনাদের মোটিভেট করতেছি, দ্যাটস ওয়াই। সো ওকে, টাটা।